Hello everyone, Assalamu alaikum. So this is Mehreen and today I'm gonna share with you all the information about visa process, immigration and overall cost of our Kenya trip. So whoever is interested to visit Kenya, mainly the Masai Mara National Reserve or Masai Mara Village and Nairobi Giraffe Center, then this video can guide you. So at first, you have to apply for ETA or Electronic Travel Authorization through their website, and for that you will need your air ticket booking and hotel booking confirmations document. You can book your hotels through Agoda or Booking.com, and your flights can be booked through Indigo, Air Arabia and Emirates Airlines. Emirates Airlines the cost একটু বেশি পড়বে। আমরা Indigo Airlines দিয়ে কেনিয়াতে গিয়েছিলাম and ব্যাক করেছি এয়ার আরাবিয়া এয়ারলাইন্স দিয়ে। সো আমাদের ওভারঅল দুজনের কস্ট পড়ে 1,86,000 টাকা। বাংলাদেশি ইমিগ্রেশনে আমাদের অনেক সময় লাগে and সেখানে আমাদের কাজ করা হয় যে আমরা কেনিয়াতে কেন যাচ্ছি, কবে আসবো, কতদিন থাকবো, এছাড়াও আমাদেরকে আরো সিনিয়র অফিসার্সদের কাছেও পাঠানো হয়। সো ওভারঅল একটু হ্যাসেল হয়, এজন্য একটু টাইমও বেশি লাগে, কিন্তু পরে আর কোনো প্রবলেম হয় না। সো আমি সাজেস্ট করব যদি কেনিয়া ট্রিপের আগে আপনাদের আরো কিছু কান্ট্রি অলরেডি ভিজিট করা থাকে দেন সেটা বেটার। কেনিয়াতে ইমিগ্রেশনে দে স আওয়ার রিটার্ন ফ্লাইট টিকিট অ্যান্ড আস্ক করেছিল আমরা কতদিন থাকবো। এছাড়াও আমাদের কাছে সব ডকুমেন্টসেরই হার্ড কপি অ্যান্ড সফট কপি ছিল। ফর এক্সাম্পল সাফারি বুকিং, দেন হোটেল বুকিংসের যে ডকুমেন্টসগুলা, দেন ওগুলা ওরা আর দেখতে চায় না। So after arriving there, firstly we bought our SIM and the SIM company name was Safaricom because আমরা শুনেছিলাম Safaricom এর নেটওয়ার্ক সবচেয়ে ভালো and the cost was $11, but if you want to buy eSIM then it will cost $13. সো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমরা দেখি ওই স্পেসিফিক এরিয়াতে উবার চলে না, ওই এরিয়াটা ক্রস করার পরেই আমরা উবার নিতে পারবো। বাট সেখানে অনেক কার্ড ছিল রেন্টে নেওয়ার জন্য অ্যান্ড দে ওয়ার কলিং আস টু নেগোশিয়েট। সো আমরা ফার্স্টে উবারে কস্ট দেখি যে উবার দিয়ে গেলে আমাদের হোটেল পর্যন্ত কত কস্ট দেখাচ্ছে, দেন আইডিয়া নিয়ে আমরা নেগোশিয়েট করি রেন্টে কার ঠিক করার জন্য অ্যান্ড ওদেরকেও শো করি যে উবারে যেহেতু এত দেখাচ্ছে সো আমরা পে করলে এতই পে করবো। নাইরোবিতে আমরা যে হোটেল নিয়েছিলাম সেটার পার নাইট কস্ট ছিল 8,700 টাকা and কিছুক্ষণ রেস্ট নিয়ে we went for Giraffe Center. The entrance fee was $10 per person and ওরা আমাদের ফুডও দিয়েছিল জিরাফকে খাওয়ানোর জন্য। সো ফুডটা রিফিল করা হয় না, but you can stay there as long as you want. So এর পরের দিনই we started our journey to Masai Mara National Reserve and Bangladesh থেকে we booked our safari through the app named Get Your Guide and the cost was $380 per person. সো এই সাফারি বুকিং এর মধ্যে ইনক্লুডেড ছিল 4 হুইলের একটা জিপ যেটা দিয়ে আমাদের নেক্সট 2 days এর সব জার্নি হয় অ্যান্ড 2 days এর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল। এছাড়াও মাসাই মারাতে যাওয়ার টাইমে আমাদেরকে রিফট ভ্যালি ঘোরানো হয় অ্যান্ড সেকেন্ড দিন আমাদেরকে তানজানিয়া বর্ডারও ঘোরানো হয়। সো মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে পরপর 2 দিনই আমাদের এন্ট্রান্স ফি দিয়ে এন্ট্রি করতে হয় and entrance fee ছিল $200 per person for each day. So আমরা যেহেতু দুইজন ছিলাম এই জন্য ফার্স্ট দিনে আমাদের $400 পে করতে হয় and পরের দিনও আমাদের $400 আবার পে করতে হয়। সো আপনারা বাংলাদেশ থেকেই সাফারি বুক করতে পারবেন $380 per person পে করে and then entrance ফিটা ওইখানে যাওয়ার পরে ট্যুর গাইডকে দিলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আপনারা জানুয়ারি থেকে জুনের ভিতরে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ ভিজিট করেন তাহলে এন্ট্রান্স ফি হবে $100 আর যদি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ভিজিট করেন তাহলে এন্ট্রান্স ফি হবে $200 বিকজ কেনিয়ার পাশে যে দেশটা আছে তানজানিয়া সেখানে সেরেঙ্গেটি থেকে অনেক এনিম্যাল মাইগ্রেশন হয়ে মাসাই মারাতে আসে, এই জন্য তখন মাসাই মারা এন্ট্রান্স ফিটা বেশি হয়। So while we were heading to Nairobi, we visited Masai Village. The entrance fee was $20 per person. আমি একটা ভিডিওতে $10 বলেছিলাম, সেটা ভুল ইনফরমেশন ছিল। So Masai Village visit করাটা optional. If you don't want to, you can stay in the jeep. সো এর পরের দিন নাইরোবিতে আমাদের লাস্ট ডে ছিল অ্যান্ড কেনিয়াতেও। সো আমরা নিজেদের মতো নাইরোবি একটু এক্সপ্লোর করি অ্যান্ড সেখানে একটা প্লেস ছিল ডায়মন্ড প্লাজা। আমরা যখন মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে গিয়েছিলাম সেখানে একজন কাপল ছিল ইউএসএ থেকে, ওনারা আমাদেরকে বলেছিলেন যে ডায়মন্ড প্লাজার ওইখানে পাকিস্তানি ইন্ডিয়ান কিছু ফুড আছে অনেক মজার। সো আমরা ওগুলাই খুঁজতে গিয়েছিলাম।
বিকজ কেনিয়ার ওভারঅল ফুড আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই, সেখানে কেমন যেন একটা স্মেল আসে অ্যান্ড টেস্টও খুব একটা মজা না। সো আমরা ডায়মন্ড প্লাজার ওইদিকে যাই অ্যান্ড আরবান পয়েন্ট নামের একটা রেস্টুরেন্টে বসি। সো সেখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ওদের বিহেভিয়ার সব কিছু অনেক ভালো ছিল অ্যান্ড আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। দ্য টেস্ট ওয়াজ রিয়েলি ভেরি গুড। সো আমি সাজেস্ট করবো যদি আপনারা কেউ কেনিয়ার নাইরোবিতে যান, অবশ্যই ডায়মন্ড প্লাজার ওইখানে আরবান পয়েন্টের হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। এছাড়াও নাইরোবিতে এভরি উইকে মাসাই মার্কেট নামে একটা মার্কেট বসে, বাট ডিফারেন্ট প্লেসে। সো ওই উইকে মাসাই মার্কেটটা যেখানে বসবে সেটা ডায়মন্ড প্লাজা থেকে 1 কিলোমিটার দূরে দেখাচ্ছিল। সো উই হ্যাড ডিসাইডেড টু গো দেয়ার, কিন্তু আমরা ভেবেছিলাম যে হেঁটে যাব, তাহলে আমরা আশেপাশের রোডস অ্যান্ড কোনো স্ট্রিট ফুড থাকলে এগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো। বাট ওখানে হাঁটার টাইমে আমাদেরকে ছিনতাইকারী ধরতে নেয়। ফার্স্টে যে ছেলেটা আসে ওকে দেখলে মনে হবে 7-8-এ পড়ার মতো বয়স, অ্যান্ড দেন ওর গ্রুপকে ইন্ডিকেট করে। সো ওই টাইমে আমার হাজব্যান্ড একটু রেগে যায় অ্যান্ড ওকে একটু বকা দিয়ে বলে যে ওর গ্রুপকে কেন ইন্ডিকেট করলো, অ্যান্ড ঠিক অপোজিটেই পুলিশ দাঁড়ানো ছিল। সো আমরা তাড়াতাড়ি রাস্তা ক্রস করে ওই পাশে চলে যাই অ্যান্ড উবার কল করি। সো আমি সাজেস্ট করবো যদি আপনারা কেনিয়াতে গ্রুপ নিয়ে না আসেন, সোলো ট্রাভেলার হন ওর কাপল ট্রাভেলার হন, দেন লোকাল প্লেসগুলো এক্সপ্লোর করার সময় একটু কেয়ারফুল থাকলে বেটার। এরপর আমরা মাসাই মার্কেটের দিকে আর যাই না, আমরা অন্যদিকে যাই অ্যান্ড সেখানে আমরা আর্ট ক্যাফেতে কিছুক্ষণ বসি, সেখানের কফি অ্যান্ড পেস্ট্রিজ ট্রাই করি। সো পরে আমরা জানতে পারি আর্ট ক্যাফে আসলে ইসরায়েলি রেস্টুরেন্ট অ্যান্ড আমরা ইসরায়েলি রেস্টুরেন্টস বা প্রোডাক্টস অনেক অ্যাভয়েড করছি। সো তখন একটু রিগ্রেট হয়। সো উই অলসো হ্যাড ইনভিটেশন ফ্রম আ বাঙালি ফ্যামিলি অ্যান্ড আমার পার্টনারের ফ্রেন্ডের খালারা ওইখানে অনেক বছর ধরে আছেন অ্যান্ড আমরা ফার্স্টে সেটা জানতাম না, পরে ওনারা আমাদেরকে ইনভাইট করে অ্যান্ড আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে, অনেক রান্না করে। এরপর ওনাদের পার্সোনাল কার দিয়ে আমাদেরকে নাইরোবি সিটিতে অনেক জায়গায় ঘুরান, দেন একটা বাঙালি প্লেসেও নিয়ে যান, সেখানে আমাদেরকে চা খাওয়ান, এরপর আমাদেরকে হোটেলেও ড্রপ করে দেন। এছাড়াও আমি আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাই যে কেনিয়ার প্রোডাক্টসের প্রাইসিংয়ের উপর ওদের গভর্নমেন্টের কন্ট্রোল খুবই কম। এই জন্য সেম প্রোডাক্টটি বিভিন্ন শপে ভ্যারি করে। ফর এক্সাম্পল, আপনারা একটা শপ থেকে যদি একটা প্রোডাক্ট কিনেন, পাশের শপে সেম প্রোডাক্টটি ওরা কম দামেও সেল করতে পারে, আবার বেশি দামেও সেল করতে পারে। আমার কাছে যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সবগুলোই প্রোভাইড করার ট্রাই করেছি, বাট তাও যদি কিছু মিস করে থাকি অ্যান্ড আপনাদের কিছু জানার থাকে দেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ আর মাসাই মারা ভিলেজে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে সেপারেট ভিডিওস আছে, সেটা আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। সো দ্য এক্সপিরিয়েন্স অফ আওয়ার কেনিয়া ট্রিপ ওয়াজ অ্যামেজিং অ্যান্ড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি মালদ্বীপস নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো। সো স্টে কানেক্টেড অ্যান্ড থ্যাংক ইউ।